আমাদের সম্পদের একটা যাকাত আছে কিনা কথা বলেন। আমরা যেটা গত জুমায় আলোচনা শুনেছিলাম, সম্পদের পবিত্রতা অর্জন হয় আপনার যাকাতের মাধ্যমে। আর আপনি যে রমজান মাসে রোজা রাখতেছেন, রোজা রাখা অবস্থায় আপনি যত ভালোভাবে রোজা থাকেন, এমন কোনো মানুষকে এখানে আসেন থাকলে হাত উঠাবেন যে আমি রোজা রাখা অবস্থায় আমি কোনো গুনাহে লিপ্ত হই না, এমন গ্যারান্টি কেউ দিতে পারবেন? এক কথায় আমরা যত ভালো কাজ আমরা করি না কেন, ওই কাজের মধ্যে কিছুটা ত্রুটি আমাদের ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হয় কি হয় না কথা বলেন? হয়। তো আমরা যে রমজান মাসে রোজা রাখতেছি, রোজা রাখা অবস্থায় আমরা অনর্থক কথা বলে ফেলি, অশ্লীল কাজ হয়ে যায়, হয় কি হয় না? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের বর্ণনায় বলেছেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর তুহরাতান লিসিয়াম মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন। দুইটি কথা বলেছেন। সাদাকাতুল ফিতরের উদ্দেশ্যই হচ্ছে দুইটা। কয়টা উদ্দেশ্য? এক নাম্বার উদ্দেশ্য হচ্ছে রোজাদারের রোজাকে পবিত্র বানানো। সুবহানাল্লাহ। কারণ আমরা রোজা রাখা অবস্থায় অনর্থক কথা আমাদের মুখ থেকে বের হয়ে যায়, অশালীন কাজ হয়ে যায়। তো এই সমস্ত কথা এবং কাজ যেগুলো হয়ে গিয়েছে ইচ্ছায় অনিচ্ছায়, এই সমস্ত জিনিসকে সম্পূর্ণ সাফ করে দিয়ে আপনার যে সিয়াম আছে, রোজা আছে, সম্পূর্ণরূপে পবিত্র করে আপনার আমল নামায় যাতে করে রমজান মাসের রোজার পরিপূর্ণ প্রতিদান পান, সওয়াব পান, এই সুযোগ আল্লাহ ফিতরার মাধ্যমে রেখেছেন। সুবহানাল্লাহ। আপনার সিয়ামকে, আপনার রোজাকে পুতুল পবিত্র বানাচ্ছে এই ফিতর। আর দুই নাম্বার উদ্দেশ্য হচ্ছে অতুলমাতাল লিল মাসাকিন, মিসকিন যারা আছে, অসহায় যারা আছে। শুধুমাত্র দেখেন ইসলাম কতটা ইনসাফের ধর্ম, কত শান্তির ধর্ম। শুধুমাত্র ধনীরা, যাদের টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, তারাই ঈদের আনন্দ করবে, আর গরিবরা, মিসকিনরা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে, এরকম বেইনসাফি ইসলাম কখনো সাপোর্ট করে না। যাতে করে ধনীদের পাশাপাশি গরিবরাও ঈদের আনন্দ করতে পারে, এই জন্য ঈদের দিনে যাতে করে ভালো কিছু খেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যে সাদাকাতুল ফিতরের সুন্দর একটা ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। এবারের ঈদ যেন শুধুমাত্র ধনীদের জন্য আনন্দের হয়ে না যায়, সব শ্রেণীর মানুষদের জন্য যেন ঈদটা আনন্দের হয়ে যায়, এই জন্য সাদাকাতুল ফিতরের ব্যবস্থা ইসলাম রেখেছে। সুবহানাল্লাহ। যে আগে করলে কি হবে কিনা, এটা তো ফরজ হয়, ওয়াজিব হয় ঈদের দিন সুবহে সাদিকের সময়, ঠিক কিনা? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবী রমজানের শেষ প্রহরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে গিয়ে শেষের দিকে গিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতেন। কারণ রমজানের শেষ হয়ে গেল, ঈদ শুরু হয়ে গেল, আপনি এখনো নামাজ পড়তে যান নাই, এই সময় আপনি যদি কোনো কিছু একজন মানুষকে দেন, তার সুযোগ কম থাকে কোনো কিছু কেনাকাটা করার। কিন্তু যদি আপনি আগে থেকেই তাকে পরিশোধ করে দেন, ফিতরা আদায় করে দেন, তাহলে তার জন্য অনেক সুন্দর একটা সুযোগ থাকে ভালো কিছু কেনাকাটা করার, ঠিক কিনা কথা বলেন? আবার অনেকেই আমরা প্রশ্ন করে থাকি যে হুজুর খাবার দিয়ে দিব নাকি টাকা দিয়ে দিব? দুইটা হাদিসই আসছে, কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে আপনি যে যাকে দিচ্ছেন ওই ব্যক্তির উপকারটা কি দিলে বেশি হবে, এটা আপনাকে হিসাব করতে হবে। কিরকম? আপনি মনে করেন খাবার দিয়ে দিচ্ছেন, 5টি জিনিস দিয়ে ফিতরা দেওয়া যায়, 5টি খাবার দিয়ে ফিতরা দেওয়া যায়। কয়টা? 5টা দিয়ে। খেজুর দিয়ে, কিশমিশ দিয়ে, পনির দিয়ে, গম দিয়ে, আটা দিয়ে, জব দিয়ে। তো আপনি একজন মানুষকে আটা দিলেন, আরো 10 জন মানুষ ওই মানুষকে আটা দিল, তার কি মানে এখানে খুব বেশি লাভ হলো? কিন্তু 10 জন মানুষ যদি ওই ব্যক্তিকে টাকা দেয়, তার যত প্রয়োজন আছে তার কিন্তু ওই প্রয়োজনগুলো সে তার মতো করে সুন্দরভাবে শেষ করতে পারবে কি না কথা বলেন? তো সুতরাং ওলামায়ে কেরাম বর্তমানে বলতেছেন যে খাবারের চাইতে টাকা দিয়ে দেওয়াটাই অনেক ভালো। খাবার দিয়ে দিতে নিষেধ করা হয় না, দিলে দিতে পারেন, কিন্তু টাকা দিলে তার প্রয়োজনটা আরো ভালোভাবে সে মেটাতে পারে, এই জন্য টাকা দিয়ে দেওয়াটাই অনেক ভালো। আমার ভাইয়েরা, এখন কত টাকা করে আপনি দিবেন?
ইসলামিক ফাউন্ডেশন মাত্র কয়েকদিন হলো ঘোষণা করে দিয়েছে যে 2026 সালে ফিতরা হচ্ছে সর্বনিম্ন যেটা 110 টাকা। কত টাকা? 110 টাকা। আর সর্বোচ্চ যেটা সেটা হচ্ছে 2810 টাকা, 2810 টাকা। তো এখন আমাদের যে বিষয়, আমরা যেটা করি ওই 2810 টাকাটা হিসাব করি নাকি সর্বনিম্ন যেটা আছে 110 টাকা? এটা কি উচিত? আপনার বিবেকে কি বলে? এটা কি উচিত? দিলে তো আদায় হয়ে যাবে। মনে করেন আপনি কোটি কোটি টাকার মালিক, আপনার অঢেল সম্পদের মালিক আল্লাহ আপনাকে বানিয়েছে, আপনিও দিচ্ছেন 110 টাকা, আবার একজন সাধারণ যে মাত্র নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে সেও দিচ্ছে 110 টাকা। এটা কি ভাই হলো বলেন? এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব, যাদের সামর্থ্য আছে ওই গম আর আটার যে মূল্য 110 টাকা এটা দিয়ে আপনি দিয়েন না। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি খেজুরের মূল্য দেন, পনিরের মূল্য দেন, কিশমিশের মূল্য দেন। এটা হলে আপনার সওয়াবটা অনেক বেশি গুণে বেড়ে যাবে। বাড়িয়ে দিবেন কে? কিন্তু আমরা তো যেটা সবচেয়ে কম এটাকে আমরা গ্রহণ করে থাকি। এটা উচিত নয় আমাদের জন্য। যাদের সামর্থ্য বেশি তারা একটু বেশিটা দিয়ে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আরেকটা বিষয় হলো, আমরা ঈদুল ফিতরের দিনে নামাজের পরেও অনেক ভাইরা দেখা যায় সাদাকাতুল ফিতর আদায় করে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, মান আদাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা। যে ব্যক্তি ঈদুল ফিতরের আগে সাদাকাতুল ফিতর আদায় করে সেটা হচ্ছে সাদাকাতুল ফিতরের সওয়াব হিসেবেই আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে ঢুকিয়ে দেন। আর যে ব্যক্তি ওমান আদাহা বাদাস সালাত ফাহিয়া কাসসাদাকা, নবীজি বলেছেন যেই ব্যক্তি নামাজের পরে ফিতরা আদায় করে ওই ব্যক্তির ফিতরা আদায় হয়, কিন্তু কিভাবে আদায় হয়? সওয়াবের ক্ষেত্রে ফিতরার সওয়াব পায় না, সে সাধারণ যে সদাকা আছে সাধারণ সদাকার সওয়াব সে পেয়ে যায়। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত ঈদের দিনের অপেক্ষা না করে আমরা রমজানের শেষের দিকে গিয়ে ঈদ আসার আগেই আমরা আদায় করে দিব ইনশাআল্লাহ। প্রশ্ন হতে পারে কাকে দিবেন? যাকে যাকাত দেওয়া যায় তাকে আপনি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, পড়ছে আমিন।